يا حبيبي يا محمد يا نبي سلام عليك আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তো আজকে আমরা আলোচনা করব বিশেষ গেট অর্থাৎ এক্সক্লুসিভ গেট নিয়ে। আমরা ইতিপূর্বে সার্বজনীন গেট সম্পর্কে আলোচনা করেছি পূর্বের আলোচনায়। তো আজকে আমরা এই বিশেষ গেটকে আমরা এক্সক্লুসিভ গেট বলতে পারি। আর এটাকে এক্সক্লুসিভ অর গেটকে সংক্ষেপে এক্স অর গেট বলা হয়। তো এক্স অর গেট আমাদের আলোচ্য বিষয় হচ্ছে এক্স অর। তো এক্স অর গেট কি? এক্স অর হচ্ছে যে এক্সক্লুসিভ অর গেটকে সংক্ষেপে এক্স অর গেট বলে। আর এই এক্স অরে ইনপুট একাধিক হতে পারে। তো সেক্ষেত্রে বিজোড় সংখ্যক ইনপুট যদি অন থাকে তাহলে ফলাফলে অন হবে, অন্যথায় জিরো হবে। তো আমি এই জায়গায় এটা লিখি। তো অর্থাৎ এক্সক্লুসিভ অর গেটকে সংক্ষেপে এক্স অর গেট বলে। আর ইনপুটে বিজোড় সংখ্যক অন থাকলে আউটপুটে অন হবে, অন্যথায় জিরো হবে। তো এটার প্রতীক বা সিম্বলটা হচ্ছে এরকম। এই এখানে এ আর বি যদি আমরা ইনপুট দেই ফলাফলে আসবে এ এক্স অর বি। এই যে প্লাস চিহ্নর মতো এটাকে এক্স অর বলা হয়। এই তো এখন এ এবং বি যদি আমরা ইনপুট দেই তাহলে আমরা পাবো এ এক্স অর বি। তো এখন ট্রুথ টেবিলে আমরা ফলাফলটা দেখাই। এ একটি ইনপুট, যেহেতু দুই ইনপুট বিশিষ্ট। তারপর বি একটি ইনপুট, আর আমরা সমীকরণটা হবে এ এক্স অর বি। সাজিয়ে নেই 0 0 1 1। পরের লাইনটা সাজাবো 0 1 0 1। তো এখন আমরা এটার ফলাফল এ এক্স অর বি এটার ফলাফলটা বের করব। তো ফলাফল বের করতে হলে আমরা বৈশিষ্ট্য কি বলা আছে বা এটার সংজ্ঞায় বলা আছে ইনপুটে বিজোড় সংখ্যক অন হলে আউটপুট অন হবে। তো এই জায়গায় দেখতেছি কোনো অনই নেই, তাহলে অবশ্যই জিরো হবে। এ জায়গায় দেখছি একটা ওয়ান আছে, তার মানে বিজোড় সংখ্যক, তাহলে ওয়ান হবে। এ জায়গায় একটা ওয়ান আছে, তার মানে বিজোড় সংখ্যক, এ জায়গায় ওয়ান হবে। আর এ জায়গায় দেখতেছি আমাদের জোড় সংখ্যক অন, সুতরাং জোড় সংখ্যক হলে হবে না, আমরা জায়গায় জিরো লিখবো। তো এটার এই ট্রুথ টেবিল হচ্ছে এই। এটা হচ্ছে দুই ইনপুট বিশিষ্ট এক্স অর গেট। পাশাপাশি আমরা যদি তিন ইনপুট বিশিষ্ট এক্স অর গেট আমরা আলোচনা করি তাহলে আমরা এটার প্রতীক বা সিম্বলটা হবে এরকম। এই এ একটা ইনপুট, বি একটা ইনপুট, সি একটা ইনপুট। প্রথমে একটা আমরা এভাবে দিব, আর একটা দেব, তারপরে অর গেটের মতো এই। তো এখন ইনপুট এ দিলাম, বি এবং সি, তাহলে ফলাফলে কি আসবে এ এক্স অর বি এক্স অর সি। এটা হচ্ছে তিন ইনপুট বিশিষ্ট এক্স অর গেট। আর এটার ট্রুথ টেবিলটা হবে কিরকম? ট্রুথ টেবিল, এটার ট্রুথ টেবিল হচ্ছে এই বা সত্যক সারণী। তো এবারে এটা ট্রুথ টেবিলটা অঙ্কন করব তিন ইনপুট বিশিষ্ট। তাহলে এ একটি ইনপুট হবে, বি একটি ইনপুট এবং সি একটি ইনপুট। আর এ পাশে হবে এ এক্স অর বি এক্স অর সি। সাজাবো কিভাবে? যেহেতু তিন ইনপুট বিশিষ্ট অবশ্যই এক একটা সারিতে 8টা ডিজিট হবে। তাহলে প্রথমে 4টা জিরো, এই 4টা ওয়ান হবে। সাজিয়ে নেই, 2টা জিরো, 2টা অন করে হবে, হবে একটা করে 0 1 0 1 0 1 0 1।
এবারে আমরা ফলাফলটা বের করব। ফলাফল বের করতে হলে যেহেতু বলা আছে বিজোড় সংখ্যক ইনপুট অন হলে আউটপুট অন হবে, অন্যথায় 0 হবে। আমরা দেখতেছি এই জায়গায় বিজোড় সংখ্যক অন নাই, সুতরাং 0 হবে। এই জায়গায় বিজোড় সংখ্যক অন আছে, সুতরাং অন হবে। এই জায়গায় বিজোড় সংখ্যক তার মানে একটা, এই জায়গায় অন হবে। এই জায়গায় দেখতেছি আমরা দুইটা, অর্থাৎ জোড় সংখ্যক, সুতরাং এই জায়গায় হবে 0। এই জায়গায় বিজোড় সংখ্যক, জায়গায় 1 হবে। এই জায়গায় আবার জোড় সংখ্যক, সুতরাং এই জায়গায় 0 হবে। এই জায়গায় জোড় সংখ্যক 0 হবে। এই জায়গায় দেখছি তিনটা, তার মানে বিজোড় সংখ্যক, সুতরাং এই জায়গায় 1 হবে। এই হলো 3 ইনপুট বিশিষ্ট XOR গেটের ট্রুথ টেবিল অথবা সত্যক সারণী। এবারে আমরা শিখব XNOR গেট। তো XNOR গেট এটা হচ্ছে মূলত XOR এর বিপরীত গেট। তো XOR এর বিপরীত হচ্ছে XNOR, তার মানে XOR এর সাথে যদি আমরা একটি নট লাগাই তাহলে কিন্তু XNOR গেট হয়। তো এবারে আমরা XNOR এর সংজ্ঞাটা লিখি। তো XOR গেটের সংজ্ঞা হচ্ছে যে এক্সক্লুসিভ গেটকে সংক্ষেপে আসলে এক্সক্লুসিভ নর গেটকে সংক্ষেপে XNOR গেট বলা হয়। আর XNOR মূলত XOR এর বিপরীত গেট, সেজন্য লেখা হয়েছে যে XOR এর বিপরীত গেট হচ্ছে XNOR। আর এটার বৈশিষ্ট্য বা এটার সংজ্ঞা হচ্ছে যে ইনপুটে বিজোড় সংখ্যক অন হলে আউটপুট 0 হবে। আমরা XOR এ আমরা জেনেছিলাম যে ইনপুটে বিজোড় সংখ্যক অন হলে আউটপুটে অন হতো, অন্যথায় 0 হতো। আর এটা কি হবে? এটার বিপরীত, ইনপুটে বিজোড় সংখ্যক অন হলে আউটপুট 0 হবে, অন্যথায় অন হবে। তো এটার সিম্বলটা হবে কিরকম বা সাংকেতিক চিহ্নটা এই 2 ইনপুট বিশিষ্ট, এই যে এটা হচ্ছে XOR, আর সাথে একটা নট হবে, এই নট লাগাই দিলাম, এই এটা হয়ে গেল XNOR। A এবং B আমরা যদি ইনপুট দিয়ে থাকি তাহলে ফলাফলে আউটপুটে আসবে A XOR B। যেহেতু নট, তাহলে টোটাল রূপে একটা হোলবার হবে A XOR B হোলবার। এটা হচ্ছে XNOR এর সমীকরণ, A XOR B হোলবার। এটা হচ্ছে 2 ইনপুট বিশিষ্ট। আমরা এখন ট্রুথ টেবিল বা সত্যক সারণী দেখব। সত্যক সারণী হবে A একটা ইনপুট নিলাম, B একটা ইনপুট নিলাম, এবং এটার আউটপুটটা হচ্ছে A XOR B হোলবার। এই সাজাবে একইভাবে 0 0 1 1 0 1 0 1। এবারে বৈশিষ্ট্য হিসাবে আমরা এটার আউটপুট লিখব যে বিজোড় সংখ্যক ইনপুট অন হলে আউটপুট 0 হবে, অন্যথায় অন। তো এবার এটার ফলাফল বের করব। ফলাফল বের করতে হলে আমরা দেখতেছি যে এই জায়গায় বিজোড় সংখ্যক অন হলে আউটপুট 0 হবে। তো এই জায়গায় কোনো বিজোড় সংখ্যক অন নাই, সুতরাং এই জায়গায় অন। এই জায়গায় বিজোড় সংখ্যক অন আছে, সুতরাং এই জায়গায় 0 হবে। এই জায়গায় বিজোড় সংখ্যক অন আছে, এই জায়গায় 0 হবে। আর এই জায়গায় বিজোড় সংখ্যক নাই, অর্থাৎ জোড় সংখ্যক, সুতরাং এই জায়গায় অন হবে। এটা হচ্ছে XNOR গেটের ট্রুথ টেবিল, অর্থাৎ XOR এর বিপরীত হুবহু। XOR এ আমাদের জায়গায় হয়েছিল 0 1 1 0, আর এই জায়গায় হবে 1 0 0 1, অর্থাৎ ওইটার বিপরীত। তো এটা যদি আমরা 3 ইনপুট বিশিষ্ট সার্কিট বা এটার লজিক গেট অঙ্কন করতে চাই তাহলে আমরা এভাবে অঙ্কন করব। এই A B C, এই এটা হচ্ছে XOR গেট, সাথে একটা নট লাগাই দিলাম, তাহলে হবে A B C। আউটপুটে আসবে A XOR B XOR C হোলবার। আর এটা ট্রুথ টেবিলটা কিরকম আমরা অঙ্কন করতে পারি দেখি। A একটা ইনপুট নিলাম, তারপরে আমরা B একটা ইনপুট নিলাম, C একটা ইনপুট, আর হবে A XOR B XOR C। সাজানোর প্রক্রিয়া আগের মতোই, আমরা 4টা 0 দেব এবং এই 2টা 0 2টা 1 2টা 0 2টা 1, একটা 0 একটা 1 একটা 0 একটা 1 হবে। এই তো এভাবে এবারও আমরা ফলাফলটা দেখব। বিজোড় সংখ্যক অন হলে আউটপুট কি হবে? আমরা এটার বৈশিষ্ট্য হচ্ছে বিজোড় সংখ্যক অন হলে
আউটপুট 0 হবে। এ জায়গায় বেজোড় সংখ্যক 1 আছে, আউটপুট 0 হবে। এ জায়গায় বেজোড় সংখ্যক 1 আছে, আউটপুট 0 হবে। এ জায়গায় জোড় সংখ্যক, এ জায়গায় বিজোড় সংখ্যক, এ জায়গায় জোড় হবে। এ জায়গায় বিজোড় সংখ্যক নাই, জোড় সংখ্যক, এ জায়গায় জোড় সংখ্যক, এ জায়গায় বিজোড় সংখ্যক, তার মানে 0 হবে। আর বাকিগুলো কি হবে? 1 হবে। এটা হচ্ছে 3 ইনপুট বিশিষ্ট এক্স নর গেটের ট্রুথ টেবিল ও লজিক গেট। তো আলোচনা এ পর্যন্তই। আমরা মূলত আজকে যে বিষয়টা শিখলাম সেটা হচ্ছে বিশেষ গেট। বিশেষ গেট দুটি, একটি হচ্ছে এক্স অর, আরটা হচ্ছে এক্স নর। তো আমরা বাসায় বেশি বেশি এগুলো অঙ্কন করব এবং বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, তাহলে আমরা সামনের যে আলোচনাগুলো এগুলো সহজেই বুঝতে পারবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।